পুলিশদের মধ্য থেকে বেশ কিছু গ্রুপ তৈরি করা হলো, যে গ্রুপগুলোকে মূলত বলা হতো ক্লিনিং টিমস। মূলত কাগজে কলমে সেই ক্লিনিং টিমগুলো অর্থাৎ লোকাল পুলিশ গ্রুপের কাজ থাকতো সেই গরিব দুঃখী মানুষের পুনর্বাসন করা, কিন্তু আদতে তারা যে কাজটা করতেন তা হচ্ছে রাস্তা থেকে যাকে পারছেন তাকে ধরে নিয়ে গিয়ে কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়া, কোনো প্রকার অপরাধ ছাড়া, কোনো প্রকার অপরাধের প্রমাণ ছাড়া তারা ডিটেনশন ভ্যানগুলোতে তাদেরকে ধরে নিয়ে যেতেন এবং সেই ডিটেনশন ভ্যানগুলো থেকে তাদেরকে পৌঁছে দিতেন সেই ডিটেনশন সেন্টারগুলোতে। এই অবস্থাটা আরো ভয়াবহ রূপ ধারণ করে যখন 1986 সালে সাউথ কোরিয়া এশিয়ান গেমস আয়োজনের দায়িত্ব পায়। ইভেন ইমিডিয়েটলি 1988 সালে অলিম্পিক্সের দায়িত্বটাও সাউথ কোরিয়ার কাছেই বর্তায়। এই সময়টায় সাউথ কোরিয়ার গভর্নমেন্টের কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জের জায়গা ছিল পুরো বিশ্ববাসীর কাছে সাউথ কোরিয়াকে একটা ক্লিন, পশ কিংবা একটা উন্নততর রাষ্ট্র হিসাবে উপস্থাপন করা, কারণ সেই সময়টায় পুরো বিশ্ব মিডিয়ার সেন্টার অফ অ্যাট্রাকশনটা ছিল সাউথ কোরিয়া। সো ওই সময়টাতে গভর্নমেন্ট পুরো উঠে পড়ে লেগে যায় সাউথ কোরিয়ার রাস্তা থেকে, বুসানের রাস্তা থেকে গরিব দুঃখী উদ্বাস্তু হোমলেস মানুষদেরকে উচ্ছেদ করার ব্যাপারে, একেবারে গায়েব করে দেওয়ার ব্যাপারে, যাতে ওই